রেজাল্ট দিলে এখনো বসে থাকবি নাকি? মার্কেট করতে যাবি না? বেলা পরে একদিন আমরা তো তোর জন্যই বসেছিলাম, তুই চল চল। তোরা সবাই কোনে যাচ্ছিস? মার্কেট করতে যাচ্ছিস আমরা। তা বন্ধু তোর কাছে কি টাকা আছে? তুই কি যাবি? না আমার কাছে টাকা নেই, তোরা যা। এ বন্ধু ও যাবে না, তাহলে আমরা চল। আজ টাকা নেই বলে বন্ধু আমায় রেখে গেলি চলে, গরিব আমি থাক না বাকি দুঃখ বুকে চেপে রেখে। আজ টাকা নেই বলে বন্ধু আমায় রেখে গেলি চলে। সকাল ধরি কোন জায়গায় ছিলি তুই? এইভাবে কাজ পড়িয়ে আছে, তুই একটু কাজ কাম করে দিতে পারিস না? সারাদিন এই যে নবাবের মতো ঘুরি বেড়াচ্ছে, তা ঘুরি না বেড়ায় আমার সাথে একটু কাজ করে দিলেই তো ট্রাই গই। তুই বুঝিস কিছু? আমার যে কষ্ট হয় এসব কি বুঝিস তুই? আমার একটু উপকার করতে পারবি না তুই? ওই দেখো তোমার নাটক শুরু হয়ে গেল। প্রত্যেক ঈদে তুমি একটা বাহানা খোঁজো। কোনো বাহানা হবে না ভাই, আমার বন্ধুরা সবাই মিলে মার্কেট করতে যাচ্ছে, আমারও মার্কেট করে দেওয়া লাগবে। তোমার কোনটি কী করে দিবা আমি জানি না। প্রত্যেক ঈদে তুমি এরকম করো। বাপ যখন মরে গিয়েছিল তখন কি কম কিছু রেখে গেছে? তুমি কোনো ঈদে আমার একটা সকালাত পূরণ করো না, শুধু নিজের স্বার্থ তুমি দেখো। আমি কিছু বুঝি না, আমার এবার মার্কেট করতে লাগবে। শোনো ভাই, কোনো কাজ কাম আমি করতে পারবো না। বাইরে এ তুই কি বললি? তোর গত ঈদেও না কত কিছুই কিনে দিলাম। বাপ মারা যাওয়ার পরে কি রেখে গেছে তাই নিয়ে তোরে তো আমি এত বড় করেছি রে। আর তুই আজকে কি বলতেছিস যে তোরে কিছু দেওয়া হয় না? এ বছর দেখতেছিস তো ধানের ওই অবস্থা, সব ভিজে গেছে। তারপরেও ভাই সে যে কাঁচা ফসল, তুই দেখতেছিস কাঁচা ফসলের কি অবস্থা, কিছুই ভালো করতে পারলাম না। এবার আমি এদিকে কিছু করতে পারছি না, তোর দেবো কি করে? আমি তো তোর কোনো কিছু অপূর্ণ রাখিনি এ পর্যন্ত, আর তুই আমারে কি কথা বললি? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি রে ভাই। টাকার জন্য দেখ ভাই, তুই এবছর আর কোনো কিছু বায়না ধরিস না। ধুর, তোমার আশায় কোনো কিছু আমার হইল না। কেন রে থাকো তুমি। ভাই এত স্বার্থপর, কোনোবার আমার সকালাত পূরণ হয় না। তো না হয় না হোক, এবার প্রয়োজন হলেই আমার বাগের জমি বেশি দিয়ে আমি মার্কেট করবো। তাই যা আছে কপালে ওই থাকবে না যাবে। আরে বন্ধু কি কব, আমার পাঞ্জাবি তো জিলিক মাইতি, আর আমার শার্টের তো তুলনাই হয় না। আরে তুই কি শার্ট পাঞ্জাবি নি বললি? আমি যে পাঞ্জাবিটা কিনেছি লাল টুকটুকি দিয়ে পরলি তো মনে হয় বর যেতিছে। বলি ঈদের পর ভাই তোর বিয়ে দিয়ে দিবা। তাহলে ঈদি বলে ঘুরতে যাইতে হন বলো। আমরা দশটা লাল কোটে যাবো। আমরা বলো ঈদি বার। ও বন্ধু ইয়ে তো নিয়ে যাবো না, এত হলো জামা কাপড় কিনে নতুন ওর নিয়ে যাবো না। তো এবার আসে না নিয়ে যাইছি না, সমস্যা নেই। তুই কি মার্কেট কেমন হইলো? আরে মার্কেটের কথা কি কও, মার্কেটে অতুলনীয়, মার্কেটের কোনো তুলনাই হয় না এবার। তুই কি সবার মার্কেট হয়ে গেল? তাহলে আমার আর এবার মনে হয় মার্কেট হইলো না। কি মন কি মেলা খারাপ? আমরা এখনো আছি তো নাকি বন্ধু? তুই তো এখন আমাকে বন্ধু মনে করতে পারিস না, তো তুই তো লিখিস তাই কি তোর জন্য জামা কাপড় আমরা কিনি তাই আইছি। তাই বন্ধু, সত্যি তোরা আমার জন্য মার্কেট করে নিয়ে আইছিস? বন্ধু তুমি আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না, আমার এত খুশি লাগতেছে তুই কথা শুনি। আপন সেটা তুই বলি বুঝতে পারবো না। বিশ্বাস করা লাগবে না, এই যে তোর এই যে গিফট। সত্যি বন্ধু, তোমরা পাশে বন্ধু যদি থাকলে পাশে থাকে যেন তারা কোনো দুঃখ না আসে। বন্ধুরা পাশে থাক। আসলে তুই কি ঈদের দাওয়াত থাকলে আমাকে বাড়ি সময় খাওয়ার জন্য। অবশ্যই ইনশাআল্লাহ বন্ধু যাবই। আর অগ্রিম ঈদ মোবারক।